দেখো পুজো করব বৃহস্পতিবার, সেই জন্য ফুল দুব্বো বেলপাতা সব কিছু গুছিয়ে নিলাম। দেখো বন্ধুরা কটা বাজে, 6:10 ছিল, এই যে 11 হলো, এই যে 6:11, এখন সকাল 6:11। এই দেখো এখানে লেখা আছে বৃহস্পতিবার 24শে জুলাই। 6:11 বাজে। আমি সমস্ত কাজ বাজ করে স্নান করে এই ঘরে ঢুকলাম। মানে ঠাকুরের ফুল বেলপাতা দেখলেই তোমরা একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিয়েছি। ফুল বেলপাতা দুব্বো বাসন মাজা সমস্ত কিছু করে গুছিয়ে ঠাকুর স্নান করানো, মানে টোটাল কাজ শেষ। উঠেছি 4:32, না 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 22, 4:22, হ্যাঁ 32 না 4:22, 4:22 উঠেছি। উঠে সমস্ত কাজ বাজ করে, মানে 2 ঘর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, জল ভরা, বাসন মাজা, স্নান করা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ফুল তোলা, মানে সমস্ত সংসারের যা যাবতীয় কাজ থাকে সবটা কিন্তু সকালবেলায় বেশি থাকে। দেখবে সকালবেলাটা কিন্তু অনেক বেশি থাকে। তো সমস্ত কাজবাজ করে এই সবে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেছি ধরো ওই 5:45 দিকে, 5:45, 5:40 দিকে আমি ঘরে এসেছি সব কমপ্লিট করে। তারপরে এসে একটুখানি এই বসলাম, মাথাটা ঝাড়লাম, মাথাটায় শ্যাম্পু করেছি। আজকে যাব একটু পাগলাহাটে যাব। তার কারণ হলো এই, আজকে আমাদের তাতানের, আমার সোনা বাবাটার বার্থডে, জন্মদিন। তো তোমরা সবাই আমার তাতানকে উইশ করো। আজকে আমার তাতান 2 বছরের হয়ে গেল। আমার তাতানের আজকে 2 বছরের বুড়ো। তো সেই জন্য তাতানের যেহেতু জন্মদিন, বাড়িতে করা হবে না কিছুই, তাতানের জন্মদিনটা এবার মায়ের মন্দিরে দেওয়া হবে পুজো। তো বাড়ির থেকে সবাই আসবে, তাতান, ভাইয়ের বউ, আরও কে কে আসে তোমাদের সাথে পরে শেয়ার করব কে কে আসে। আর আমি যাব এখান থেকে একা, সায়ন যাবে না, সায়নের টিউশন রয়েছে। আর যদি যায়, ও পড়তে গিয়ে যদি যায় তাহলে এটা ওর ব্যাপার, জানি না যাবে কি না, কিন্তু আমি যাব। তাতানের বার্থডে আর আমি যাবো না, এটা তো হতেই পারে না। দেখো মাথাটার অবস্থা, শ্যাম্পু করেছি সেই জন্য একটু শ্যাম্পু দিয়ে নিলাম মাথায়। তো এখন পুজোটা দিব, পুজো দিয়ে তারপর আর বাদবাকি যা কাজ থাকে সেগুলো করব। রান্নাবান্না রয়েছে, ফার্স্টে পুজোটা দিয়ে আসি, তারপর রান্নাবান্না করব, সমস্ত কিছু করব। আর তোমরা সাথে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ব্লগটা তো শুরুই করিনি। তো গাইজ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। ব্লগটা কন্টিনিউ দেখো, তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে, কারণ আজকের ব্লগে তোমরা আমার তাতান, আমার বাড়ির সবাইকে দেখতে পারবে, বিশেষ করে আমার তাতান পাপাকে। তো চলো দেখতে থাকো, টাটা। চলো অনেকটা লেট হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছি। আর এই যে ব্যাগটার মধ্যে আমি পুজোর জন্য থালা, ফলমূল এইসব কিছু নিয়েছি, ফুল বেলপাতা দুব্বো সব নিয়েছি। এখন পাগলাহাটের জন্য রওনা দিব। এই আর একটু স্নান করে নিলাম, কারণ সকালবেলা স্নান করেছি, তারপর রান্নাবান্না করেছি। তো সেই জন্য আবার যদি চুল ভিজিয়ে স্নান না করি, আমার না পুজো করে একদম তৃপ্তি লাগবে না। তো নিজের মনের শান্তির জন্য আমি আবার চুল টুল ভিজিয়ে ভালো করে স্নান করে নিয়েছি। চলো গিয়ে দেখা হবে। ওম সর্বে বাস্তবয়া দেবা সর্বং বাস্তময়ং জগৎ পৃথ্বী জলস্থ বিজয় বাস্তুদেব নমস্তুতে। এতে গন্ধা পুষ্পেয়ং গাং গঙ্গা ওই নম। ওং শব্দপাতক সংহন্তে শব্দ দুঃখ বিনাশিনী সুখদ মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এতে গন্ধা পুষ্পেয়ং জাং যমুনায় নম। এতে গন্ধা পুষ্পেয়ং খাং ক্ষেত্রকলায় নম। এতে গন্ধা পুষ্পে ওম বিভিন্ন নাশায় নম। এতে গন্ধা পুষ্পেয়ং। তো বন্ধুরা তোমরা সবাই দেখে নাও, মায়ের আরতি হচ্ছে। আর আমি এসে দেখি, মানে আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, আমি এসে দেখি বাবার পুজোতে বসে পড়েছে। মায়ের পুজোর আগে তো বাবা ভোলেনাথের পুজো হয়, তারপরে মায়ের পুজো হয়। তো আমি এসে দেখি বাবার পুজোতে বসেছে। আমি তাড়াহুড়ো করে আমার ফলমূলগুলো বানিয়ে সব কিছু রেডি করে এনে দিলাম, দিয়ে আমিও বসে পড়েছিলাম। আর এদিকে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছে। আর ওই যে দেখো সাইডে আমার মা বসে আছে। তো এবার আমি বাইরের থেকে একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর পুজো শেষ, এবার দেখো আমার তাতান প্রণাম করছে। সবাই প্রণাম করে নিচ্ছিলাম, তার জন্য আমার তাতানও কিন্তু প্রণাম করছিল। এই দেখো, এই যে শুয়ে শুয়ে প্রণাম করবে আবার বলবে নমো নমো, এই দেখো করছে, দেখলে? তো চলো এবার প্রসাদ পাই। এই যে প্রসাদ নিতে চলে এসেছি সবাই। এই যে আমার মা, এই যে একটা দাদা, আর এই যে আমার ভাইয়ের বউয়ের বোন, আর এই যে ভাইয়ের বউ, এই যে রয়েছে মাসি। তো সবাই কিন্তু আমরা গোল করে এখানে প্রসাদ খাচ্ছিলাম বসে। আরও প্রচুর লোকজন ছিল।
তো আমি এখানেই সবাইকে প্রসাদগুলো বেটে দিয়ে দিয়েছি, কারণ বাড়ি নিয়ে সবাইকে দেওয়ার সময় হবে না আমার, গিয়ে আবার দোকান করতে হবে, যার জন্য আমি এখানেই সবাইকে দিয়ে দিয়েছি। এত সুন্দর সুযোগ কেউ হাতছাড়া করে। আর এই যে দেখো আমার ভাইয়ের বউ এবার পুজো দিয়েছে, ওদের প্রসাদগুলোও সবাইকে দিচ্ছিল। আর এই যে আমার খিচুড়িটা। তো খাওয়া দাওয়া শেষ, এবার সবাই বাড়ি চলে যাচ্ছে। অনেকটা সময় আমরা এখানে আড্ডা মেরেছিলাম, আর এবার সবাই চলেও যাচ্ছে। এই দেখো ওরা যাচ্ছে, আর আমি কিন্তু বাসে করে যাব, সেই জন্য আমার একটু দেরি করতে হবে, আমার একটু দাঁড়াতে হবে বাসের জন্য। যখন বাস আসবে আমি তখনই যাব। আর আমার তাতান তো যাচ্ছিলই না, ভীষণ মজা করছিলাম তাতানের সাথে, এত মজা হয়েছে আজকে। আর আমাদের তাতান জানো এত সুন্দর কটকট করে কথা বলে, প্রত্যেকটা কথার উত্তর আছে ওর কাছে, কোনো কথা নেই যেটার ওর উত্তর নেই, প্রত্যেকটা কথার উত্তর। আর নিজের লোকগুলোকে ছেড়ে আসার একটু তো কষ্ট রয়েইছে, সব থেকে বেশি কষ্ট ছিল আমার তাতানকে ছেড়ে আসতে। তো তারপর ফাইনালি আমিও বাসে উঠে পড়লাম। এই যে আমার বাসে উঠে পড়েছি। আর দেখো গোটা বাসটার মধ্যে আমরা দুজন প্যাসেঞ্জার, এটা সব সময়ই হয়, প্যাসেঞ্জার থাকে না। আর এত গরম লাগছিল কি বলবো, মানে গরমে শ্বাস নিতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার, এতটা গরম। দুপুরবেলাটা করে তো আর বাইরে থাকি না, ঘরের মধ্যে ফ্যান চালিয়ে, দুটো ফ্যান চালিয়ে নিয়ে ঘরে থাকি। কিন্তু আজকে আমি দুপুরবেলায় বাইরে গিয়ে বুঝতে পারলাম যে কতটা গরম। দুপুরবেলা বাইরে যাওয়া খুব কমই হয়, যদি খুব দরকার থাকে তাহলে ধরো আমি ওই সন্ধ্যাবেলার দিকে বা বিকেলবেলার দিকে বের হই, কিন্তু আজকে একদম পুরো ভরপুর দুপুরটাতে। তা এই যে, আর ক্যামেরা অন করে মজা করছিলাম, মজা করতে করতে যাচ্ছিলাম। আর এখানে একটা দাদা ছিল বাইরে, আমার পরিচিত, ওই দাদাটা বলছিল তুই মোবাইলটাকে এইভাবে হাতে বের করে রেখেছিস, যদি পড়ে যায়। আমি বলছি তুমি তো আছোই, তুলে দিবা। তো এই কথা বলতে বলতে আসছিলাম, চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে, টাটা, বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস পূজা দিয়ে আসলাম, আর এই দেখো আমার সিঁদুরের অবস্থা দেখেই বুঝতে পারছো, মানে পূজা দেওয়ার পর যে সিঁদুর পড়ছে, আর গালগুলো দেখো লাল লাল হয়ে গেছে একদম। তো ওই সিঁদুরটা বারবার করে ঘাম মুছতে মুছতে এই অবস্থা দেখো, এত গরম, এত গরম, বলার বাইরে গরম। পুজো দিয়ে বাড়ির সবাই বাড়ি চলে গেল, আমিও আমার বাড়ি চলে আসলাম। চলো এটাকে ধুয়ে পরিষ্কার করি, অবস্থা দেখো। এই দেখো গাইজ সিঁদুরটা মুছে নিলাম, এবার একটু ঠিক লাগছে। আর রৌদ্রের তাপ এত বেশি, দেখো গাল টাল মনে হচ্ছে মানে লাল, ফেটে ফেটে রক্ত বেরোবে, এত অবস্থা খারাপ। চলো এখন একটুখানি রেস্ট করি, তারপর ভাত খাবো। ওখানে খেয়েছি প্রসাদ খিচুড়ি, কিন্তু পেট ভরেনি, এখন পেট ভরে ভাত খেতে হবে। চলো এই যে গাইজ প্রসাদ বেড়ে নিয়েছি, সবাইকে এখন প্রসাদ দেব, দিয়ে তারপর গিয়ে আমি দোকানে বসবো। এই দেখো প্রসাদ বেড়েছি গাইজ। সেই যে প্রসাদ দেওয়ার পরে ক্যামেরা বন্ধ করেছিলাম, আর কিন্তু ক্যামেরা অন করিনি, মানে এত গরম, এত গরম, ঘেমে চুমে একদম ঝোল ঝোল হয়ে যাচ্ছি, ঝোল ঝোল। তারপর মানে পাগলাহাটে গিয়ে যে তোমাদের সাথে আবার ক্যামেরা অন করে কথা বলবো সামনে এসে, সেটা হয়নি, কারণ আমি গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছিলো। আমি যেতে যেতে পুজো শুরু হয়ে গেছিলো, গিয়ে ঝটপট করে সব রেডি করে দিলাম, তারপর তো পুজো হয়ে গেল, বাড়ি আসলাম। তোমরা তো একটুখানি দেখলেই, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি আমি। আর মানে গিয়েই যে একদম শুরু থেকে শেয়ার করবো সেটা পারিনি, তবে যতটুকু মাঝখানে পেরেছি ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো দেখলে। তারপর বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে দোকানে বসেছিলাম, আর এই দোকান থেকে আসলাম, এসে এখন একটুখানি গায়ে জল দিলাম, গা ধুয়ে নিলাম। গা ধুয়ে সায়নও গা ধুয়েছে, সায়ন এখন পড়ছে, আর ওর বাবা গা ধুচ্ছে। এখন বাজে 10, 10:30, এখন বাজে 10:30। এখন ওর বাবা স্নান করে আসলে রাতের খাবার দাবার দিয়ে দিব, দিয়ে শুয়ে পড়বো। ভোরবেলা 4টার সময় উঠেছিলাম, পুরো 4টার সময় উঠেছি। আর এই যে সারাটা দিন ধরো এইভাবে গেল, ভোর 4টার থেকে উঠে এক নাগারে কাজ করতে 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 এই সবে মাত্র একটুখানি রেস্ট মনে করো। আর এখন আমার ঘুমে চোখ একদম বসে যাচ্ছে। আর আজকে রান্না করেছিলাম খালি ডাল আর আলুর চোখা, টমেটো আলু দিয়ে চোখা, আর লঙ্কা পেঁয়াজ ভেজে, টমেটোটা ভেজে তারপর চোখা মাখবে আলুর, দারুণ টেস্ট হয়। আর কালকের ইলিশ মাছের তরকারি ছিল, সেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আর এখনও রয়েছে ইলিশ মাছের ঝোল একটুখানি, আর ডাল ঠালও রয়েছে, এই দিয়ে রাতের হয়ে যাবে। ডিম সেদ্ধ নিয়ে এসছে ওর বাবা সায়নের জন্য, সায়ন খাবে ডিম সেদ্ধ দিয়ে। তো এই তোমরা হয়তো ফ্যানের আওয়াজ পাচ্ছ, আমি বাইরে এসে বারান্দায় দাঁড়িয়ে কিন্তু এই যে দেখো, এই যে উঠোন, বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি। ঘরে ফ্যানের আওয়াজ, ফ্যানের একদম ঘটঘট 24 ঘন্টা ফ্যান চলছে, সেই জন্য ফ্যানের কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে, যার জন্য আমি বাইরে চলে এসেছি। তো চলো এখন এই যে বারান্দায় একটা থালা রেখেছি, এই যে সমস্ত থালা বাসনগুলো ঘরে ভরে দিলাম, কারণ আমি বাসন ধুয়ে না এই বারান্দাটায় উপর করে রাখি, জলটা শুকিয়ে যায় তারপর ঘরে নিই। তো এই মাত্র নিলাম, এখন গিয়ে রাতের খাওয়া দাওয়াটা শেষ করব। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। এই ভিডিওটা হয়তো 4-5 মিনিটই হয়েছে, জানি না কতটা হয়েছে, 3-4 মিনিট। চলো টাটা, গুড নাইট।